হ্যাকিং কিন্তু একটা আর্টের জায়গায় চলে গেছে। I would rather be unsocial than be socially exposed. হ্যাকাররা আপনাদের মানসিকতা বা আপনাদের মানে সাইকোলজিকে নিয়ে খেলে। ডিজিটাল অ্যারেস্ট করা হলো আপনাকে, আমাকে বলবে আর আমি বসে থাকবো? অত ভালো মানুষ আমি নই। নমস্কার আমাদের ক্রাইম সিনের দর্শক বন্ধুরা, আজ 1 মাস পর আমরা আবার আপনাদের কাছে ফিরে এসেছি এবং আজকে আমি এবং আপনাদের সকলের প্রিয় শ্রী সব্যসাচী চক্রবর্তী আমরা দুজনেই আপনাদের সামনে এই 1 মাসের আমাদের দীর্ঘ অনুপস্থিতির কারণটা বলবো বলে ঠিক করেছি। আপনারা আমাদের অনেক কমেন্টস করেছেন, অনেকে অনেক রকমভাবে প্রশ্ন করেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে যে আমরা হঠাৎ করে এরকমভাবে নিরুদ্দেশ কেন হয়ে গেলাম, আমরা ভিডিও আপলোড করছি না কেন, দাদা ক্রাইম সিনের গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করছেন না কেন। অ্যাকচুয়ালি আজকে আমরা সেটা ডিসক্লোজ করছি আপনাদের সামনে। আমাদের এন্টায়ার ক্রাইম সিন চ্যানেলটা, অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিন চ্যানেলটা হ্যাকড হয়েছিল এবং আমরা যারা ক্রাইম সারা পৃথিবীর বিভিন্ন রকমের ক্রাইমের ঘটনা তুলে আপনাদের সামনে ধরছি, অদ্ভুতভাবে দাদা বিধাতার কি অদ্ভুত লিখন, আমরা নিজেরাই ক্রাইমের আজকে শিকার। আমাদের দর্শক বন্ধু তোমার জন্য অসম্ভব চিন্তিত ছিল এবং তারা তোমাকে ভীষণভাবে এক্সপেক্ট করছিল। তোমার যদি কিছু বলার থাকে তুমি ওদেরকে বলো যে আমরা ব্যাক অফ দ্য স্ক্রিন কীভাবে লড়াই করেছি 1 মাস এই চ্যানেলটাকে ফিরে পাওয়ার জন্য। এটা আলাদা করে কিছুই নয়, আপনাদের সকলকে জানিয়ে দিই, অ্যানিম্যাট্রিক্স যেখানে ছিল সেখানেই আছে। অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনের এই ধারা চলবে, অব্যাহত থাকবে। কিন্তু মাঝখানে একটা ক্রাইম ঘটে গিয়েছিল। আমরা যদিও অনেকগুলো ক্রাইম নিয়ে ঘটনাটা সাজিয়েছি, আপনাদের সামনে উপস্থিত হয়েছি গল্পগুলো নিয়ে, কিন্তু অ্যানিম্যাট্রিক্সের সঙ্গে এরকম একটা ক্রাইম হয়ে যাবে এটা ভাবা যায়নি। যাই হোক, এটা আমাদের সকলের গাফিলতি এবং আমরা এইটা আমি বলবো যে নিরাশ হবেন না, আমরা আছি, আমরা থাকব এবং অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনের যতদিন আপনারা চাইবেন ততদিন আমরা থাকব। এবং আমি দাদা এই প্রসঙ্গে একটা কথা বলি, আমরা ক্রাইম সিন যখন অনুষ্ঠানটা আমরা যখন করছি, প্রত্যেকটা অনুষ্ঠান বা প্রত্যেকটা এপিসোডের পরই কিন্তু আমরা দর্শকদের অ্যালার্ট করি এবং আমাদের চারপাশে নিত্য নতুন যে সমস্ত ক্রাইমগুলো, বিভিন্ন রকমের ক্রাইমগুলো ঘটছে সেগুলো সম্বন্ধে আমরা দর্শকদের অবগত করি। কাজে আমার কোথাও গিয়ে মনে হয়েছে অ্যাজ এ প্রডিউসার অফ দ্য ক্রাইম সিন যে আমাদের দর্শকদেরও এটা বলা উচিত যে হ্যাকিং ব্যাপারটা কিন্তু এখন আর দূরের ব্যাপার নয়। আমরা একটা সময় ভাবতাম যারা কম্পিউটার নিয়ে কাজকর্ম করে বা যারা ইন্টারনেট চালায় বা একটা বিদেশি ব্যাপার আমাদের দেশে বা আমাদের পাড়ায় বা আমাদের ঘরে কি আমরা কি এই হ্যাকিংয়ের শিকার হব? কিন্তু আজকে আপনাদেরকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে হ্যাকিং বিষয়টা আমাদের দৈনন্দিন জীবনের একটা অঙ্গ হয়ে গেছে এবং যে কোনো সময় যে কোনো কারোর জীবনে এই ধরনের অদ্ভুত এবং একটা অজানা বিপদ নেমে আসতে পারে। তো এই হ্যাকিং ব্যাপারটা হচ্ছে, যারা আমাদের দর্শক বন্ধুরা যারা এখনও অতটা ক্লিয়ার না, আমরা এটা বলতে দিচ্ছি আপনাদেরকে যে প্লিজ প্রতিদিন আমাদের মুঠোফোনে প্রচুর প্রলোভন আসে, প্রচুর লিঙ্ক আসে। আপনারা না ওটিপি চাইলে দেবেন না, অজানা লিঙ্কে ক্লিক করবেন না এবং কখনো নিজেদের পার্সোনাল ইনফরমেশান শেয়ার করবেন না। তাহলে কি ধরনের বিপদ হতে পারে তার জ্বলন্ত অভিজ্ঞতা আমাদের লাস্ট 1 মাস ধরে হয়েছে। দাদা তোমার কি মনে হয় যে এই ধরনের, একদিকে যেমন আমরা উন্নতি করছি, একটা টেকনোলজির একটা অন্যরকম লেভেলে আমরা চলে গেছি, এখন এআই চলে এসেছে যেখানে প্রকৃত মানে আসল নকল কোনোটাই বোঝা যায় না, তো সেখানে আমাদের জীবন কতটা নিরাপদ এই সমস্ত ডিজিটাল হ্যারাসমেন্টগুলো থেকে? তোমার কি মনে হয়? আমরা কেউই নিরাপদ নই। আমরা সবাই জানি যে আমরা এখন ভীষণ ডিজিটালি সোশ্যাল হয়ে গেছি। ডিজিটালি সোশ্যাল মানে হচ্ছে আমাদের এখন একটা ক্যামেরা নিয়ে ছবি তুললেও ক্যামেরাতে থাকে একটা লোকেশন শেয়ারিং, ডিজিটাল ক্যামেরার লোকেশন শেয়ারিং থাকে এবং সেটা কিন্তু আমাদের এখন ওয়াইল্ড লাইফ
যখন কেউ বেড়াতে যায় কোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে, সেখানে মোবাইল ফোন ব্যবহার করতে বারণ করে, কারণ মোবাইল ফোন থেকেও লোকেশন ট্রেসিং হয়ে যায়। কে কোথায় একটা ছবি তুললো বাঘের, সেই বাঘের ছবিটা তুলে যখন সে কাউকে পাঠাচ্ছে, সেই তার মধ্যে ডেটা আছে কোন লোকেশনে বাঘটা সে দেখেছে, এবং সেটা পোচারদের কাছে যখন চলে যায় সে জেনে যায় যে বাঘটা ওই লোক্যালিটিতে আছে। এই লেভেলে হয়ে যায়। আপনি একটা ফোন ব্যবহার করেন, ফোনটাকে অফ করে দিন, করে গাড়িতে উঠুন, গাড়িতে উঠে অন্য একটা জায়গায় চলে যান, সেখান থেকে নামুন, নেমে আবার ফোনটাকে অন করুন। সেই টেলিফোন যে সার্ভিস প্রোভাইডার, সে কিন্তু বলে দেবে যে আপনার ফোনটা যখন অফ ছিল আপনি কোথা থেকে কোথায় গেছেন। কাজেই এইটা আপনার লুকোনোর কোনো জায়গা নেই। তাছাড়া সিসিটিভি সমস্ত জায়গায়, তাছাড়া স্যাটেলাইট সমস্ত ছবি তুলছে। আমাদের এই সোশ্যাল মিডিয়াটা এমনভাবে ঢুকে গেছে মানুষের মগজে যে এখন সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা বাঁচতে পারি না। আর নানান রকম প্রলোভন দেখানো হয় সোশ্যাল মিডিয়াতে, তার থেকে একটু দূরে থাকুন। আমি ব্যক্তিগতভাবে যেমন কোনো সোশ্যাল মিডিয়া কিছু করি না, আমি যা করি সেটা শুধু হোয়াটসঅ্যাপ। আর আমার আরেকটা খুব বদভ্যাস আছে, যার জন্য লোকে খুব রেগে যায়। আমার ফোন পেরেনিয়ালি সুইচড অফ, বা হয় সুইচড অফ নয় পেরেনিয়ালি সাইলেন্ট। আমি কোনো ফোন রিসিভ করি না, কোনো মেসেজ এলে তার উত্তর দিই না। আমাকে বলে আপনি আনসোশ্যাল। আমি বললাম যে হ্যাঁ, আই উড রাদার বি আনসোশ্যাল দ্যান বি সোশ্যালি এক্সপোজড টু দি সোশ্যাল মিডিয়া হ্যাকার্স। কাজে হ্যাকিং থেকে দূরে থাকতে হলে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে, যেটা আমরা এখন হয়েছি। আশা করছি আর আমাদের এই চ্যানেলটা আর হ্যাক হবে না। মানে ভাবো দাদা একবার, আমাদের আমরা নিজেরা এত সচেতন হয়েও আমরা এর শিকার, আমরা এই ফাঁদে পা দিয়েছি। এরকম প্রচুর কত মানুষ, অসংখ্য মানুষ আছে যারা একদমই এগুলো নিয়ে চিন্তিত নয়। তাদের অবস্থা আজকে কোন জায়গাটায় আছে। আমরা নিজেরা প্রতিদিন এর মধ্যে থাকি, হ্যাকাররা এর মধ্যে ট্র্যাপ করলো এবং আমাদেরকে ট্র্যাপে ফেললো। এবং দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমরা একটা বিষয় জানাই যে আমরা যে, আপনারা হয়তো এতক্ষণে ভাবতে শুরু করে দিয়েছেন যে আমরা নিজেরা টেকনোলজিক্যালি এত সাউন্ড হওয়ার পরও আমাদের একটা আলাদা টিম রয়েছে, এত প্রোটেকশনস রয়েছে, তারপরে দাঁড়িয়েও আমরা কি করে এই প্রলোভনে পা দিলাম। নো, আমরা শুধু প্রলোভনে পা দিইনি, এটা একটা প্রসেস। হ্যাকিং ব্যাপারটা হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা হ্যাকাররা আপনাদের মানসিকতা বা আপনাদের মানে সাইকোলজিকে নিয়ে খেলে, এবং সেইখানে থেকে তারা রেগুলার বেসিসে হ্যামার করতে থাকে। কোনো না কোনো সময় 0.1% ফাঁক পেলেও সেখানে কিন্তু ওরা ওই ছিদ্রপথে ঢুকে যায় এই হ্যাকাররা। এবং আমাদের যে এক্সপিরিয়েন্স, আমি সেই এক্সপিরিয়েন্সটা থেকে বলছি আপনাদেরকে, আপনারা আমাদের অবশ্যই একজন পরিবারের সদস্য, তাদেরকে প্রোটেক্ট করা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। আপনারা কখনোই, আপনারা যে অনলাইন শপিং করেন, এবং অনলাইন শপিংটা আমাদের এখন একটা প্রয়োজনীয় ব্যাপার হয়ে গেছে আমাদের মানুষের জীবনে, তাই না? আমরা দেখবে দাদা, আমরা সবসময় ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে অনলাইনে করি, কিন্তু আমরা এই এক্সপিরিয়েন্স আমরা দেখতে পেলাম, আমরা যখন ব্যাকডেটের সমস্ত চেক করলাম আমাদের, বিশ্বাস করতে পারবে না যে আমরা লাস্ট 3 বছরে যত অ্যামাজনে আমরা যত কেনাকাটা করেছি তার টোটাল ডিটেলটা আমাদের ওখানে হ্যাকাররা পেয়ে গেছিল। কাজে আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি, আপনারা বারবার যে অনলাইনে আপনারা যে শপিং করেন বা যে সমস্ত জায়গায় আপনারা অনলাইনে অ্যাক্টিভ থাকেন, আপনাদের হিস্ট্রিটাকে একটা 15 দিন অন্তর 20 দিন অন্তর চেক করুন এবং সেগুলো ডিলিট করুন। এবং কোনো ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডকে, আপনারা যখন ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু পারচেস করেন, দেখবেন একটা অপশান আছে যে এই কার্ড নাম্বার বা এই কার্ডের ডিটেলসটা ওখানে পার্মানেন্টলি সেভ থাকবে কিনা, যাতে নেক্সট টাইম পারচেসের ক্ষেত্রে ওইখানে আর আপনার এই ডেটাগুলো ইনপুট করতে হবে না। অনেকে এটা করে রাখে যাতে আবার সময় নষ্ট না হয়, শুধু ওটিপি আসলেই হয়ে যাবে। কিন্তু আমরা বলবো যে আপনারা দরকার হলে বারবার একটু সময় নিয়ে করবেন। কখনোই আপনাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা এনি সর্ট অফ ব্যাঙ্ক ডিটেল কখনোই পার্মানেন্টলি ডিজিটালি সেভ করবেন না। এটা আপনাদের কাছে একটু আমাদের কি বলবো, সাবধান থাকার জন্য বলা। এবং
শুধুমাত্র তাই নয় যে ফুটোটা বা ফাঁকাটা কোন ছিদ্রটা এমনভাবে তৈরি হয় মানুষ ঘটনাটা ঘটে যাওয়ার পরে বুঝতে পারে, এবং হ্যাকাররা এত বেশি এগিয়ে চিন্তা করে আমাদের থেকে যে সেখানে আমরা বুঝতেই পারি না যে ঘটনাটা ঘটে যাওয়ার পর তখন মনে হয় ও এই জায়গাটাতেও আমাদের একটা নেগলিজেন্সি ছিল। কাজেই আমাদের আপনাদেরকে বারবার অনুরোধ, একটু সচেতন হবেন। যে কোনো আননোন কল যদি দেখেন কলটা আপনারা পেলেন, রিসিভ করলেন, কেউ রেসপন্স করছে না, সঙ্গে সঙ্গে কলটা কেটে দেবেন। আপনাদের যদি কেউ বলে যে একটু ভিডিও কলে আসুন, আপনাদের ফেস ডিটেকশন হবে, আপনারা কখনোই সেটা অ্যালাউ করবেন না। আর কোনো ডিসকাউন্টস, কোনো কুপনস, কোনো লাভ প্রফিট এগুলোর ফাঁদে আপনারা প্লিজ পা দেবেন না, কারণ হ্যাকিং কিন্তু একটা আর্টের জায়গায় চলে গেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আগে হ্যাকিংটা হতো বেসিক্যালি ডেটা চুরি করবার জন্য, এখন হ্যাকাররা ব্যস্ত হয়েছে ব্যাংকের সেভিংস ফাঁকা করবার জন্য। এবং সেই জন্য আমরা আপনাদেরকে এই বিশেষ অনুষ্ঠানটা করে আমাদের মনে হয়েছে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু আমরা বারবার আপনাদেরকে প্রতি সপ্তাহে বিভিন্ন ক্রাইমের গল্প বলে শোনাই। এই ক্রাইমটাও যে আমাদের চারপাশে বা আপনাদের চারপাশে এই ধরনের ক্রাইম ঘটার যে এত সমূহ সম্ভাবনা, সেটা নিয়েও আমাদের একটা দায়িত্ব যে আপনাদের সচেতন করা উচিত। সো আমরা আশা করব আবার আপনারা আগের মতো রেগুলারলি আমাদের চ্যানেলে আসবেন, আমাদের করা এপিসোডসগুলো দেখবেন, আপনারা এনজয় করবেন এবং অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। দাদা, তুমি বলে শেষ করো আমাদের এই অনুষ্ঠান। আর আলাদা করে কিছুই বলার নেই, সবই বলে দিয়েছেন। শুধু এইটাই কথা যে আমাদের বোধহয় এবারে অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে একটা এপিসোড করতে হবে যে এই ডিজিটাল ক্রাইম নিয়েই, একদম, যেখানে আমরা বলবো যে কী করে ডিজিটাল ক্রাইমে কী করে লোকজন বঞ্চিত হয়, লোকজন ঠকে। দেখা যাক, যদি ভবিষ্যতে সেরকম একটা স্ক্রিপ্ট তৈরি হয় তাহলে হয়তো আমরাই এই হ্যাকিং ক্রাইম নিয়েও একটা এপিসোড করতে পারি। কিন্তু আমার খুব আশ্চর্য লাগে যে কী করে লোকে এইসব কাণ্ড করে বসে। যে যেমন একটা টেলিফোনে বলা হলো যে আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হয়েছে, তিনি বসে রইলেন। কত মানুষ কত ভালো, আমার সেটাই আমার মনে হয়। আমার মতন একটা খারাপ লোককে যদি বলে তাহলে তো হ্যাকারের কোনো চান্স নেই। ডিজিটাল অ্যারেস্ট করা হলো আপনাকে, আমাকে বলবে আর আমি বসে থাকবো? অত ভালো মানুষ আমি নই। কাজে আপনারাও অত ভালো মানুষ হবেন না, এইটাই অনুরোধ। আর আপনাদেরকে বলা, আমরা ফিরছি আমাদের পরবর্তী গল্প, কলকাতায় ঘটে যাওয়া এক মারাত্মক সিরিয়াল কিলিং। নামটা এখন বলবো না, ওটা সাসপেন্স থাক, আপনারা ওয়েট করুন। শনিবার অবশ্যই আমাদের চ্যানেলে আসতে হবে এবং দাদার মুখ থেকে সেই রোমহর্ষক ক্রাইমের গল্পটা আপনারা অবশ্যই শুনবেন এবং পরপর আরও ভালো, আরও আপডেটেড অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনকে এবার আপনারা দেখতে পাবেন। আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা, তুমি নববর্ষ জানাও আমাদের দর্শকদের। আমার তরফ থেকে ওই একই কথা, সকলকে জানাই শুভ নববর্ষ। এই নতুন বছর সকলের ভালো কাটুক, ক্রাইম থেকে দূরে থাকার জন্যে। নমস্কার।